দেবের কি কি কাজ এখনো বাকি আর কি কি সম্পন্ন হয়েছে? আমার মনে হয় কি রাজনীতির মধ্যে কোনো জনপ্রতিনিধির কাজ কোনো শেষ হয় না। আমার মনে হয় যে প্রত্যেক দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা কী বলবো, প্রত্যেকটা সময় মনে হয় কি অনেক কাজ বাকি রয়ে গেছে। আর যে কাজগুলো করেছি সেইগুলো আমার মনে হয় কি আমাদের ভোটার ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ জানে এবং তার ভিত্তিতে হয়তো ভোটটা দেবে। তো কাজ ডেফিনেটলি অনেক করা বাকি আছে, অনেক কাজ করবও হয়তো। কী কাজ করেছি আমি নিজে পেটাতে চাই না, বাট আমার মনে হয় ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ জানে আমি কী কাজ করেছি এবং কী কাজ নিয়ে আসছি। এটা ঘাটাল মাস্টার প্ল্যান, যার জন্য আমার আবার রাজনীতিতে ফেরত আসা। তো আমার মনে হয় কি যাদের জন্য নির্বাচন তারা ভালো করে জানে যে দেব কী কাজ করেছে, দেব কতটা ভালো, দেব কতটা সৎ, বা দেবের নিয়ে যেই বিরোধী দলগুলো যেগুলো প্রচার করছে সেগুলো কতটা সৎ। ঘরের ছেলে আবার ঘরে ফেরা, এটা একটা কিন্তু রোল উঠেছিল যে ঘরের ছেলে চলে যাচ্ছিল আবার চলে এসছে, কারণ অনন্যাদিও বলেছিল ঘরের ছেলে আবার ঘরে ফিরেছে। তো এটা নিয়ে তো অনেক কথা তোমার দলের লোকও বলেছে এবং দলের বাইরের লোকও বলেছে, তো তুমি কি বলবে তাদেরকে? আমার মনে হয় কি পার্লামেন্টে যখন আমি লাস্ট দিনে যে বক্তৃতা দিয়েছিলাম, আমি দাঁড়াই বা না দাঁড়াই, কিন্তু ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা আমাকে ভোট দেননি, তারা হয়তো অন্য দলের সাপোর্টার, তারাও আমাকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন এবং তার জন্যই হয়তো দুবার জিতেছি এবং তৃতীয়বার জেতার পথে। আমার মনে হয় কি আমি ওরকম রাজনীতি করি না, কাউকে ছোট করে কাউকে বড়। আমি যতটুকু রাজনীতি করেছি গত 10 বছরে মানুষের উন্নয়নের জন্য, মানুষকে ভালো রাখার জন্য, একটা সুস্থ পরিবেশ তৈরি করার জন্য। তো আমি সেইটা আমার মনে হয় 10 বছরে কোথাও যেন আমি সেইটা করতে পেরেছি এবং সামনের 5 বছর আবার সেটা মেনটেন করবো, যাতে আমার কোনো বক্তৃতাতে কেউ ছোট না হোক বা আমার কোনো বক্তৃতাতে দুটো দলের মধ্যে ঝামেলা না হোক এবং একটা শান্তির পরিবেশ যেটা আমি 10 বছর ধরে বোঝাই রেখেছি, প্রত্যেকটা মানুষকে আগলে রেখেছি। তো আমার মনে হয় সেইটার জন্যই নির্বাচনটা আমার মনে হয় এবারে মানুষ ভোট আমাকে বেশি করবে। ঘাটাল কলকাতা ঘাটাল করতে হচ্ছে এই সময়ে, এই গরমে দাঁড়িয়ে সিনেমার ক্ষেত্রে প্রভাব পড়ছে না? আমার মনে হয় আমি কতটা পরিশ্রম করতে পারি আমার মনে হয় 18 বছর ধরে বাংলার মানুষ দেখেছে, জানে, বোঝে। তো পরিশ্রম নিয়ে দেব কোনদিন পিছু পা হাঁটে না। আমার মনে হয় কি এই বয়সেও বয়সে কি আমার তো কত বয়স, 20-25। এনিওয়ে জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক বয়স বা এনার্জি বা ক্লান্তি নিয়ে আমার কোনো ইয়ে নেই। আমার মনে হয় কি নির্বাচন এমন একটা জায়গায় চলে গেছে, রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে, এত দোষারোপ বা এমন ভাষার যেখানে কোনো কিছু না জেনে শুনে বক্তৃতা দিয়ে দেওয়া, চোর বলে দেওয়া, করে দেওয়া, আমার মনে হয় এইটা আরো বেশি দুঃখজনক দেন এতটা গরম বা কতটা পরিশ্রম করছে।